আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার নিকা সবচেয়ে দামি জায়গা আল্লাহ পাকের ঘর জামে মসজিদ सबसे दामी मजलिस बरकतपूर्ण मजलिस अल्लाह औलादर मजलिस जाकिरिन शाकिरिन दिनदार परहेजगारদের মজলিসে আমাদেরকে একত্রিত হওয়ার যে আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন এটা আল্লাহ পাকের বড় ফজল আর করম আল্লাহ পাকের বড়ই মেহেরবানি अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह रहा कि दुनिया में बशर को नहीं सी बगफलत रह के दुनिया में बशर को नहीं जी बगफलत मौत का ध्यान भी लाजिम है कि हर आन रहे जो बशर आता है दुनिया में ये कहती है क़ज़ा मैं भी पीछे चली आती हूँ जरा ध्यान रहे दुनियाबासी मानुष मात्रই गफलत महबूब दुनियाबासी मानुष मात्रই गफलत महबूब सदा मृत्यु ध्यान राखिली आखिरत है जगत माঝে পা রাখতি मृत्यु कहे डाकी আমি আছি तुम्हारी पीछे चलियो ध्यान राखी हम ऐसे रहे या के वैसे रहे वहाँ देखना है कि हम कैसे रहे हम ऐसे रहे या कि वैसे रहे वहाँ देखना है कि हम कैसे रहे हयाते दो रोज़ा का किया ऐशो गम मुसाफिर रहे जैसे तैसे रहे মূলত আমাদের এই জীবন আসল জীবন এই জীবনের পর আর এক জীবন আছে না নাই যেই জীবনের শুরু আছে আর সে আখিরাতের অফুরন্ত জীবন সুখময় করার আখিরাতের অফুরন্ত জীবন শান্তিময় জীবন পাওয়ার জন্য আমাদের এই চেষ্টা মেহনত এই ইজতেমা আল্লাহ ওয়ালাদের সোহবত তাদের নসিহত কোরআন হাদিসের আলোচনা মওলাই করিমের জিকির আজকার তসবিহ তাহলিল ইবাদত বন্দেগী নামাজ রোজা হজ যাকাত যা কিছু করতেছি না কেন মূল হচ্ছে আখিরাতের অফুরন্ত জীবন সুখময় করা আমরা কি আখিরাতের অফুরন্ত জীবন সুখময় করতে চাই কি চাই না যে চায় সে পায় যে চায় না সে পায় না যে চেয়েছে সে পেয়েছে যে চাইবে আল্লাহ পাক আমাদের সকলকে আখিরাতের অফুরন্ত জীবন সুখময় করার জন্য আল্লাহ পাকের নির্দেশাবলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী যেন আমাদের বাকি জিন্দেগি আমরা সেভাবে পালন করতে পারি আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আখিরাতের অফুরন্ত জীবন সুখময় করার মূল পুঁজি মূলধন হচ্ছে দুইটা কয়টা জোরে বলি আওয়াজ দিয়া বলি মনে রাখার মতন বলি ঈমান আর নেকাম পুঁজি কয়টা কম আল্লাহ পাক ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ঈমান আনার পরে যারা নেক আমল করে পার্থিব জীবনে হায়াত শেষ করে মৌতের বিছানায় শায়িত হবে মৌত কবর হাসর মিজান পুলসুরাত পার হইয়া আসল বাড়ি জান্নাতে চলে যাবে আর মাওলা করিমের সঙ্গে দিদার আর মোলাকাত এই জীবনে যারা ঈমান আর নেক আমলে ব্যর্থ এভাবে তার জীবন যদি শেষ হয়ে যায় মৌত কবর হাসর মিজান পুলসুরাত পার হইয়া আসল বাড়ি জান্নাতে যাইতে পারে কাটিয়া কাটিয়া জাহান্নামে নিক্ষিপ্ত হবে পুলসুরাত দেখিয়া নবী কান্দে যারে যার গুনাহগার উম্মত আমার কেমনে হবে পার নেকি বান্দি পার হইবে বিজলির আকার গুনাহগার বান্দি কাটিয়া পড়বে 200 মাসা
অতএব আখিরাতের অফুরন্ত জীবন সুখময় যদি করতে হয়, ঈমান আর নেকামল এই পুঁজি আমাদের সঞ্চয় করতেই হবে। করার জন্য আমরা রাজি আছি না নাই? যে চেষ্টা করবে সে সফল কাম। আমাদের সকলের সামনে 5টা ঘাঁটি। কয়টা ঘাঁটি? মৌত, কবর, হাসর, মিজান, পুলসিরাত। এই ঘাঁটি যদি পার হতে হয়, ঈমান আর নেকামলের পুঁজির বিকল্প হয়। এখন ঈমান কাকে বলে? ঈমানের শাব্দিক অর্থ বিশ্বাস, আর মূল ঈমানের অর্থ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর তরফ থেকে যাহা কিছু আমাদের প্যারে নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ গোটা নবী রাসূলগণ যাহা কিছু নিয়ে এসেছেন তা মুখে স্বীকার করা, অন্তরে এবং বাকি জিন্দেগিটা বাস্তবায়ন করার জন্য পাকাপোক্ত নিয়াত করে নবী রাসূলদের ফর্মুলায় তাদের পদ্ধতিতে করণীয় করা, বর্জনীয় বর্জন করার নাম হইছে নেকা। কি ভাই? অতএব ঈমান আর নেকামলের পুঁজি সঞ্চয় করতে হবে কি হবে না? আজ আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, মূল হচ্ছে এটাই যে আমরা সবাই আখিরাতের দিকে রওনা। সেইখানের পুঁজি, শান্তিময় জীবন পাওয়ার জন্য পুঁজি সঞ্চয় করার জন্য আমরা একত্রিত হয়েছি। আল্লাহ পাকের কোরআন, নবী পাকের হাদিসের মাধ্যমে উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম, মাশায়েখে ইসলাম তারা আমাদেরকে ঈমানের ব্যাপারে আলোচনা করবেন, নেকামলের উপর আলোচনা করবেন। নাকি ভাই? ঈমান বললেই হবে না, নির্ভেজাল ঈমান। বলেন কি ঈমান? কুফর মুক্ত ঈমান, শিরক মুক্ত ঈমান, নিফাক মুক্ত ঈমান। নাকি? নির্ভেজাল ঈমান। আবার নেকামল, কুফর মুক্ত নেকামল, শিরক মুক্ত নেকামল, নিফাক মুক্ত নেকামল, বেদাত আর রসুমাত মুক্ত নেকামল। ঈমানও লাগবে নির্ভেজাল, আর নেকামল লাগবে কি বল? নির্ভেজাল। এই নির্ভেজাল ঈমান আর নির্ভেজাল নেকামল নিয়ে যদি আমরা মৌতের বিছানায় শায়িত হতে পারি, আখিরাতের অফুরন্ত জীবন, সুখময় জীবন আমরা পাবো। আল্লাহ আমাদের সকলকে চেষ্টা মেহনত করার তৌফিক দান করেন। আমি আমার কথাকে বেশি লম্বা করব, যেহেতু মোহতারামা আমির আছেন, আমিরুল মুজাহিদিন তিনি বয়ান রাখবেন। তিনি বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান। একদিয়া বাংলাদেশ মুজাহিদ কমিটির মধ্যে থেকে তিনি আমিরুল মুজাহিদিন। আবার আমার শায়েখ রহমতুল্লাহ আলাইহির 4টা মিশন রেখে গেছে। কয়টা মিশন? জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন। 1 নম্বরে চরমোনাই মাদ্রাসা সহ বড় বড় মাদ্রাসা, দিন শেখা। যদি না শিখেন তো আমল করবেন, আগে জানতে হবে, তারপর মানতে হবে। নাকি? আপনি কালেমায়ে তাইয়্যিবা বলেন, কালেমায়ে শাহাদাত বলেন, এই ঈমানের বাক্যগুলো বিশুদ্ধভাবে জানতে হবে না? জানার জন্যই মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান। এই জন্য চরমোনাই জামিয়া সহ বাংলাদেশ বড় বড় এদারা প্রতিষ্ঠা করেছেন। 1 নম্বর। 2 নম্বর মিশন হচ্ছে জানার পরে মানা। মানতে হলে আত্মার পবিত্রতা লাগে, আত্মার বিশুদ্ধতা। কথা বুঝে আসে না? নামাজ পড়ব তো পড়ব কার জন্য? আল্লাহর জন্য পড়ার এক মন আর আত্মা, তাকে বলে বিশুদ্ধ আত্মা। এই বিশুদ্ধ আত্মা আমাদের অনেক সময় হয় না। নামাজ পড়ি মানুষকে দেখাবার জন্য, নামাজ পড়ি অন্যকে সন্তুষ্ট করার জন্য। কি ভাই এরকম হয় না? তাহলে আমাদের মেহনত বরবাদ, গুনাহ না লাজেম। কোনো কাজ মানুষকে সন্তুষ্ট করা, রিয়া যাকে বলা হয়, এই জন্য করা যাবে না। দান, সদকা, নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু করতে হবে কার জন্য? এটা এমনি হবে না, এটার চিকিৎসা লাগবে। আত্মার চিকিৎসা, আত্মার মধ্যে অনেক ব্যাধি আছে। শরীরের যদি রোগ হয়, এই রোগের জন্য যাইতে হয় কার কাছে? ডাক্তারের কাছে। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে একটা প্রেসক্রিপশন দিয়ে দেয়, দেওয়ার পরে সেই ঔষধ এটা দিয়ে দেয়। আমরা ফার্মেসি থেকে ঔষধ কিনে যদি নিয়মতান্ত্রিকভাবে সেবন করতে পারি, খেতে পারি, তো রোগ থেকে আমরা মুক্তি লাভ করি, দেহ সুস্থ হয়ে যায়। অসুস্থ দেহ অন্যের বোঝা। কি ভাই কথা ঠিক না বলা বলুন? আর সুস্থ দেহ সে নিজেও চলতে পারে, অন্যকেও চালাতে পারে। যদি সুস্থ মেম্বার হয়, তার মেম্বারগিরি চলে। সুস্থ চেয়ারম্যানগিরি চালাতে পারে। কি ভাই কথা বুঝতেছেন? এরকম যার যত বড় দায়িত্ব, কিন্তু দেহের সুস্থতার বিকল্প।
শরীরের সুস্থতা লাগবে, লাগবে কি লাগবে না? শরীর বেশি অসুস্থ হয়ে গেলে দেশের থেকে বিদেশে চিকিৎসা করে তারপর সুস্থ হওয়ার চেষ্টা। শরীর আর রুহুর মধ্যে আসল কোনটা? শরীর না রুহু? রুহু আছে তো দেহের দাম আছে, রুহু নাই দেহের কোনো দাম নাই। কি দাম আছে নাকি? এই জন্য রুহুর যদি দেহের যদি রোগার আর রোগের চিকিৎসা না হয়, এই দেহ অন্যের বোঝা হয়, আর রুহুরও রোগ আছে, এই রুহুর রোগের যদি চিকিৎসা না হয় তার ইবাদত বন্দেগী সব বরবাদ যায়। কি ভাই কথা বুঝতেছেন? এই জন্য আত্মা বা রুহু এর রোগ ব্যাধি চিনতে হবে, তার উপযুক্ত ঔষধ দিতে হবে, নিয়মতান্ত্রিক ব্যবহার করলেই যখন রুহু সুস্থ হয়ে যাবে তো তার ইবাদত বন্দেগী মাওলা কারীমের কাছে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আমাদের আত্মার চিকিৎসা করার দরকার আছে না নাই? রুহু যখন আসল তো রুহুর চিকিৎসা আগে করতে। শুধু রুহুর আবার রোগ কি? তাসাউফি কিতাবে লেখে, কোরআন হাদিসের আলোকে রুহুর অনেক রোগ আছে, মারাত্মক রোগ 10টা। মারাত্মক রোগ কয়টা? জোরে বলেন। খাহি কে শবি দিল তুচু আয়না দাহসি বেরুকুন আজদরু নেসিনা হেরসো শাহওয়াত গজব দরগ গীবাত বকলো হাসাদ রিয়াও কে বুরকিনা। তোমার আত্মাকে যদি আয়নান তুল্য করতে চাও, বাঁচা বাঁচা গোনা গোনা মারাত্মক 10টা রুহের চিকিৎসা, রুহের ব্যাধির চিকিৎসা করে নাও। কাম, ক্রোধ, লোভ, হিংসা, মিথ্যা, কিনা, গীবাত, বখিলি, রিয়া, বড়াই ধারণা, এগুলো মারাত্মক রোগ। এই রোগ যদি কার কলবে থাকে, নামাজে কুলাবে না, রোজায় কুলাবে না, হজ জাকাতে কোনো ইবাদতে কুলাবে না। রুহের চিকিৎসা হবে তো ঈমান মজবুত, ঈমান মজবুত তো আমল মকবুল। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আমাদের আত্মা বা রুহের চিকিৎসা করাবার জন্যই মাশায়েখদের আগমন, তাদের ওয়াজ নসিহত, তাদের সওয়াব হয়। আমার শাইখ মুর্শিদ পীর সাহেব চরমনাই রহমতুল্লাহ এই আত্মার ব্যাধির চিকিৎসার জন্য কয়টা ঔষধ দিয়েছে শোনেন না আপনারা? 5টা ঔষধ। এখন খালি ওয়াজ শুনতেছেন, ঔষধের নাম জানেন। ঔষধ আমরা যদি ব্যবহার না করি রুহের রোগ কি ভালো হবে নাকি? তো ভালো নামাজও পড়তে হবে। এই জন্য যার আত্মা ভালো গোটা মানুষ ভালো, যার আত্মা খারাপ গোটা মানুষ খারাপ। কি ভাই কথা বুঝতেছে? আত্মা হইছে বাদশাহ আর অঙ্গ প্রত্যঙ্গ বলেছে প্রজা। আত্মা কি কন? আর অঙ্গ প্রত্যঙ্গ কি কন? প্রজা। বাদশা ভালো প্রজা বলো, কন বাদশা ভালো প্রজা বলো, বাদশা খারাপ প্রজা খারাপ। কলব বলো তো পাও চলে মসজিদের দিকে, কলব বলো তো চোখ যায় কোরআনের দিকে, কলব বলো তো শুনে আজান। কি ভাই? কলব ভালো হলে অঙ্গ প্রত্যঙ্গ বলো, কলব বাদশা ভালো প্রজা বলো। আর বাদশা যদি খারাপ হয় প্রজা কি খারাপ, পাও চলে গানের দিকে, পাও চলে নাফরমানির দিকে। আল্লাহ পাক যেন আমাদের কথাগুলো বোঝার তৌফিক দান। এই জন্য চিশতিয়া সাবরিয়া তরিকার মাধ্যমে এই রুহের চিকিৎসা চরমনার থেকে করা হয়েছে। আর সারা দেশ করে লাখো লাখো মানুষ এই হাসপাতালে ভর্তি হয়ে রুহের চিকিৎসা যখন করেছে, আল্লাহ চাহে তো তারা পাক্কা ইমানদার আমলদার হয়েছে। তখন তাদের নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী এমনভাবে করতেছে গোয়াকে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য সব কাজ তার জন্য আসার হয়েছে। কি ভাই কথা বুঝতেছেন? এই 2টা মিশন চিশতিয়া সাবরিয়া তরিকা, যে আজকাল চিশতিয়া সাবরিয়া তরিকা কেন্দ্র থেকে অধস্তর শাখা পর্যন্ত আছে। আপনারা জানেন বাংলাদেশ মুজাহিদ কমিটি যত চরমনায়ের মুরিদ সকল পক্ষবদ্ধ রেখে তালিম ও তরবিয়াত নিয়মতান্ত্রিকভাবে হালকা জিকির থেকে শুরু করে উপরস্থ যত কার্যক্রম পরিচালনা করে বাংলাদেশ মুজাহিদ কমিটির মাধ্যমে। সেই মুজাহিদ কমিটির সেক্রেটারি জেনারেল গত রাত্র 2:15 হিসেবে ইন্তেকাল করেছেন। আপনারা শুনেছেন কেজি মাওলা করতে নাকি খন্দকার কেজি ইন্তেকাল করেছে আজকে 9:30 জানা। যাই হোক না কেন, এই 2টা মিশন। 3 নম্বর মিশন হচ্ছে কি, নিজে ভালো হয়েছি, এলেমও শিখছি, আমলও করছি। নিজে নিজে ভালো হইলে চলতে হবে নাকি? সবাইকে তো ভালো পথে আনতে হবে নাকি? এই জন্য দিন কায়েম সংগঠন। শুধু আমি নিজে ভালো হব না, গোটা দেশকে ভালো করব, দেশের মানুষকে ভালো করব। এই জন্য রাষ্ট্রীয়ভাবে ইসলামকে বিজয় করার জন্য ইসলামী আন্দোলন। কি ভাই কথা বুঝতেছেন? বল হুজুর বাবা রাজনীতি করে কা,
তো রাজনীতি মুসলমানের রাজনীতি করবে রসুল, রসুলের পরে নায়েবে রসুল, আর কারো উপর আর অধিকার নাই। মুসলমানের মাঝে রাজনীতি করার কারো অধিকার নাই। রসুল ছিলেন, রসুলের পর রসুলের প্রতিনিধি, তারাই করবে। এরপর যারা করে তারা ফেরাউনের দালাল, নমরুদের দালাল, আবু জাহেলের দালাল, তারা হচ্ছে মানব রচিত আইন। মুসলমানের দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্যই নবীরা চেষ্টা করেছেন। নবীর পর নায়েবে নবী নাকি চরমনার বিশ্বাস এটা করছেন এবাদত। নামাজ যেভাবে এবাদত, এটা দিনই লাইনে রাজনীতি কত এবাদত। কিভাবে কথা বুঝতেছেন না? এই তিনটা সর্বশেষ তিনি মিশন করে গেছে বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড। বলে আলহামদুলিল্লাহ। শুধু কেন, এই দেশে 92 জন মুসলমান, মুসলমানদের সন্তানকে রক্ষা করার জন্য, মুসলমানদের ঈমান আমলকে রক্ষা করার জন্য এই দেশের এনজিওরা জালের মতন বিস্তার করে আছে সারা দেশে। কি ভাই কথা ঠিক বললাম না ভুল বললাম? কয়টা এনজিওর কথা বলবেন? এনজিওরা বিভিন্ন কায়দা আমাদের দেশে রন্ধে রন্ধে ঢুকে গিয়েছে। আমাদের কলিজার টুকরা মণিমুক্তার চেয়েও দামি, তাদেরকেও তারা বিভিন্ন পড়াইয়া তাদেরকেও কোরআনের তালিম শিক্ষার থেকে বঞ্চিত করা হয়েছে। অনেক কথা। এই জন্য যখন পীর সাহেব চরমনে রহমতুল্লাহ দেখলেন এদেশে মুসলমানদের সন্তানেরা ভোরবেলায় মক্তবে না যায় কোথায়? ইন্টার গার্ডেন, কারিতাসের স্কুল, ব্রাকের স্কুলে যায়। যাওয়ার কারণে তারা কোরআনের তালিম থেকে বঞ্চিত, কলেমার মস্ক থেকে বঞ্চিত। এই জন্য তিনি বলেছিলেন 68,000 গ্রামে 68,000 দুর্গ নির্মাণ করো, সেনানিবাস নির্মাণ করো। সেই দুর্গ আর সেনানিবাস আর কিছু না, আদর্শ কোরআনী মাদ্রাসা। আলহামদুলিল্লাহ বলেন না? এই মাদ্রাসায় যখন কোমলমুখী বাচ্চারা আসবে, ছেলে মেয়েরা যখন আসবে, তখন ছেলে মেয়েদের এই কলবের মধ্যে এখানের মধ্যে অঙ্কিত হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ছোটবেলায় পড়া পাথর উপরে যেভাবে খোদাই করে নাম লেখা হয়, এটা যেন অক্ষত অবস্থা যখন বাচ্চাদের ছোটবেলায় তালিম দেওয়া হয়, তার তালিমের একটা আসর তার কলবের মধ্যে পড়ে। ঈমান, এই ঈমান আর তার কলব থেকে বুঝতে পারে। এই জন্য কোরআনী মাদ্রাসার কথা বলেছিলেন। সেই কোরআনী মাদ্রাসার একটি প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড। আলহামদুলিল্লাহ বলেন না? এইবারে শুধু বাচ্চাদের না, বাচ্চা হবে যুবক, পুরুষ, যারা বয়স্ক, মহিলা, অর্থাৎ মুসলমান, কলেমাগো মুসলমান যে বসি হোক না কেন, তাকে দ্বীনের তালিম দিয়ে, ঈমান ও আমলের তালিম দিয়ে তাদেরকে পাক্কা ঈমানদার আমলদার বানাতে হবে। কি ভাই কথা বুঝতেছেন? এরই কার্যক্রমের জন্য কোরআন শিক্ষা বোর্ড আমাদের এই বাবুবাজার মসজিদে ঢাকার প্রথম কার্যক্রম, অর্থাৎ বয়স্কদেরকে মাত্র 30 ঘন্টা পড়াবার পরে যে আলিফ বাতা চিনত না, ওই বয়স্ক চাচা, ওই বাপ কি করতে পারে? 30 দিনে 30 ঘন্টা মেহনত করলে সে আসানভাবে কোরআন শরীফ। সুবহানাল্লাহ বলেন না? এই কার্যক্রম যখন এখানে করা হয়েছে, বাবুবাজার এলাকার যারা ব্যবসায়ীরা ছিলেন তারা বলতেছেন এইটা এমনি করলে হবে না, এটা ঢাকার মধ্যে সরাই দিতে হবে। আলহামদুলিল্লাহ সেই কথা আর সিদ্ধান্ত তারা নিয়ে এই কার্যক্রম ঢাকার মসজিদে করলো। আলহামদুলিল্লাহ এই ধরনের এই কার্যক্রম চলতেছে। এর একটি অফিসও আলহামদুলিল্লাহ আমাদের নয়াবাজারে, এখানে ওই নয়াবাজার ওখানে একটা আমাদের অফিস আছে কোরআন শিক্ষা, ওখান থেকে কার্যক্রম চলা। এর উদ্যোগে প্রতি বছর এখানে একটা মাহফিল। কি ভাই কথা বুঝতেছেন? দুর্যোগপূর্ণ আবহাওয়ার মাঝে মাহফিল যেভাবে করা উচিত ছিল সেভাবে করতে আমরা পারিনি। এই জন্য আমরা অত্যন্ত মর্মাহত। আগ্রহ আমাদের মাঝে আছে। ইনশাল্লাহ আমরা এখন প্রতিটি এলাকায় প্রতিটি হালকায় বয়স্কদের সেই কোরআন শরীফ শিক্ষা দেব মাত্র 30 ঘন্টা। কত ঘন্টা? আপনারা যদি, আমরা অনেক সময় বলি 3 দিন যদি আমাদের সঙ্গে থাকে, 3 দিন পর্যন্ত আপনি আগে কোরআন পড়তে পারেন না, 3 দিন থাকবেন, 3 দিনের মধ্যে 30 ঘন্টা আছে না নাই? আছে। 3 দিন আগে নাতি মাদ্রাসায় পড়ে কোরআন শরীফ পড়তে পারে, আপনার দাদা পারেন না, তো আমাদের সাথে 3 দিন থাকবেন, 3 দিন পরে আপনার কোরআনে কারীম দেখে পড়তে পারবেন। আলহামদুলিল্লাহ বলেন না? এই চেষ্টা মেহনতটা দরকার আছে না নাই? জোরে বলে। আমরা তো আলহামদুলিল্লাহ 3 দিন পরে কোরআন শরীফের সবক
3 দিন পরে ব্ল্যাকবোর্ডে লিখে দিছি, ওই চাষা পড়িয়ে দিতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 3 দিন আগে সে মুসল্লি হইতে পারে না, কারণ নামাজ শুদ্ধ হওয়ার জন্য কয়টা কি আছে, নামাজ ভাঙ্গিয়া যায় কয় কারণে, 19 কারণে। তার মধ্যে একটা কারণ কি, নামাজে অশুদ্ধ। এখন আপনি নামাজ জীবনভর পড়লেন, কেরাত অশুদ্ধ, নামাজ কি কবুল হবে? জামাতের নামাজটা কোনো মতে হবে হানেফি মাযহাবের, এই জন্য যে ইমামের কেরাত মুক্তদিন কেরাত। একা একা নামাজ করবেন কি? কোরআন শুদ্ধ করার দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহ, কোরআন আপনি 3 দিন পরে নাতি কাছে যে আপনার কোরআন শুনাইতে পারবেন, নাতি পড়তেছে আপনার বুঝবেন। তো এত সহজ, 30 ঘন্টা মেহনত করলে কোরআন পড়া যায়। 2 রাকাত আমাদের 60টা মশালা, কমসে কম কয়টা মশালা? আলহামদুলিল্লাহ, এই যদি 30 ঘন্টা মেহনত করা হয়, এখনও ঢাকায় এখানে চলে। তারপর জিন্দাবাহার মহিউদ্দিন পার্কের ওখানে মসজিদ, ওখানে প্রোগ্রাম হয়। ঢাকার বিভিন্ন মসজিদে প্রোগ্রাম হয়। আপনাদেরকে দাওয়াত, যোগাযোগ রাখবেন যারা পড়তে চান কোরআন শরীফ রমজানের আগে। দেখেন রমজানের আগে আমাদের যারা কর্মকর্তা এখানে আছেন, আর রমজানের আগে কোনখানে ট্রেনিং হয়, কোনো ট্রেনিং আছে এখানে কিছু চলে? কোথায়? জিন্দাবাদ পার্কে, ওই মসজিদে হবেন সব, কেরানীগঞ্জে আছে। যাই বলতেছিলাম, আপনারা এখানে যোগাযোগ করবেন। এই 4টা মিশন তিনি রেখে গেছেন। এই মিশনের কার্যক্রম সর্বশেষ কোরআন শিক্ষা তো। কোরআন যেখানে আমরা আছি সেইখানে, নাকি ভাই? কোরআন আছে, মুসলমানের অস্তিত্ব আছে। কোরআন নাই, মুসলমানের অস্তিত্ব নাই। কোরআন আছে, মসজিদ আছে। কোরআন নাই, মসজিদ থাকবে ওয়াল খারাইয়া, হাফেজও নাই, কারিও নাই। নাকি মসজিদে কোরআন শরীফ পড়ে না মাদ্রাসায়? জোরে বলে। এই জন্য ইমাম যদি করতে হয় তো কোরআন লাগবে। কোরআন ছাড়া ইমাম হওয়া যায় না, কোরআন ছাড়া মুআজ্জিজ হওয়া যায় না। অতএব কোরআনকে তালিম তরবিয়তের মাধ্যমে টিকিয়ে রাখতে হবে। আল্লাহ পাক যেন এই কার্যক্রমকে আরও বেগবান করা, যেভাবে করা দরকার সেভাবে আমরা করতে পারি। আপনারা কি আমাদের এই কার্যক্রমের সাথে একমত আছেন তো? ইনশাআল্লাহ। কে কে একমত? হাত জায়গায় নাড়াতে কি? আলহামদুলিল্লাহ। ঢাকা মহানগরে হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক স্থায়ী সদস্য আছে। তারা আলহামদুলিল্লাহ প্রতি মাসে, তারপর বছরে একটা অনুদান দেন। এর থেকে আমরা কার্যক্রম চলি। প্রায় 1 কোটি টাকা ব্যয় করে এখানে একটা ফ্ল্যাট রাখা হয়েছে, এখানে কার্যক্রম চলে। আপনারাও তার সাথে জড়িত হবেন। এভাবে আলহামদুলিল্লাহ দক্ষিণ উত্তরে এরকম কার্যক্রম চলতেছে। আমি আপনাদেরকে বলবো, এখনই আসবেন, জিকিরের মাধ্যমে তিনি আসে মোনাজাত করিয়া শুরু করবেন। আর নাম ঘোষণা করা হবে না যে না আমিরুল মুজাহিদিন আসছেন, তিনি এখন বয়ান করেন, আপনারা সবাই আসেন, এমন কোনো নাম ঘোষণা করা হবে না। এখনই জিকির করা হবে। তো জিকিরের আগে আমি সকলকে বলবো যে এই অবস্থায় মাহফিল উঠাইতে হিমশিম খাইতে হয়। মানুষ তো টাকা পয়সা কতদিনকে দিয়েছে আপনারাও বুঝেন। আপনি নিজেকে জিজ্ঞাসা করেন তুমি কত দিয়েছো, তো উত্তর পেয়ে দেবেন। তো আমি বলবো আপনাদেরকে জিকিরের আগে যে যেখানে বসা আছে বিসমিল্লাহির রহমানির রহিম বলে এই ডান হাতটা পকেটে দিয়া একটা নোট, 1000 টাকা হন, 500 টাকা, 200 টাকা, 100 টাকা, এটা দিবেন। এটা সদকায়ে জারিয়া। 1 ভাই কোরআন শরীফ পড়াবে, 10 ভাই শিখবে, 10 ভাই পড়বে 100। এরকম কিয়ামত পর্যন্ত এই সিলসিলা জারি থাকবে। আর আমরা কবর হুসেন নেকি পাবো।